সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 15ই মে 2026। ITSS এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় বদন্ত দিকপাল মাহাথেরোবান থেকে বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা পূজনীয় ধর্মদর্শক ভান্তে এবং অন্যান্য ভিক্ষু সংঘকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ নিবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। অনেকজাতি সংসারাং গন্ধবেশাং অনিবেশাং কাকারকাঙ্গবেশান্তু দুঃখজাতি পুনঃ পুনঃ কাকারগতিতো সে গুণাগে আনাকাশে সাপাদে পাসুকা ভাগা ভাবুতাং বিসংগিতা বিসংগারগতাং চেতাং দানানাং কর্মন্তকাতে ভবতু সর্বমঙ্গলারাকান্তো সাপদেবতা সাপাবুতানুভাবেন সদা সুতে ভবन्तতে আদৌ সর্বমঙ্গলারাকান্তো সাপদেবতা সর্বমানভাবেন সদা সুতে ভবন্ততে ভবতু সর্বমঙ্গলারাকান্তো সাপদেবতা সর্বমঙ্গলানুভাবেন সদা সুতে ভবন্ততে। সাধু সাধু সাধু। এখন মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসক প্রান্ত বড়ুয়াকে আমি আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় মামা প্রবেশী হবে আমাকে আজকে মিটিং পঞ্চায়েত প্রার্থনা করতে দেওয়ায়। আমি সর্বপ্রথম তথাগত সমাজ শব্দকে শ্রদ্ধা চিত্রে নতশিরে বন্দনা করতেছি উত্তেজ মিটিং উপস্থিত সকল বিদ্যুৎ সংঘ এবং সংঘদের বড়দের জানাচ্ছি আমার নমস্কার, ছোটদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হই। প্রথমে সবাই সমস্বরে 3 বার সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্ঘাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ান্তি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্ঘাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। তৃতীয়ান্তি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্ঘাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে দারিদ্র্যেন পতং সাব্বাং
अपराधं क्षमातु मे भन्ते द्वितीयम्पि लोकासा बद्धामि भन्ते दारिद्र्येण कृतं सर्वं अपराधं क्षमातु मे भन्ते तृतीयम्पि लोकासा बद्धामि भन्ते दारिद्र्येण कृतं सर्वं अपराधं क्षमातु मे भन्ते लोकाशा अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं यच्छामि अङ्कं कृत्वा शिलं व्यथ मे भन्ते द्वितीयन्ति लोकाशा अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं यच्छामि अङ्कं कृत्वा शिलं व्यथ मे भन्ते तृतीयन्ति लोकाशा अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं यच्छामि अङ्कं कृत्वा शिलं व्यथ मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভন্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আচ্ছা, বান্তে তো মনে হয় নাই, বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। এখন বলে এ মহাং বদামি তাং বদেতা আমা ভান্তে নমো তাস্সা ভগবতু নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা নমো তাস্সা ভগবতু অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। নেটের গন্ডগোল মনে হয়। মোহাম্মদ ওখানে নেট নাই মনে হয়। বললাম দিবে না। পূজনীয় ভান্তে আপনার মাইকটা, হ্যাঁ ঠিক আছে। এখন কথা শুনতেছেন? হ্যাঁ ভান্তে শোনা যায়। ওই নেটের সমস্যার জন্য আবার বলি মহাং বদামি তাং বদেতা নমো ভান্তে নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামি
Dhammang Sharanang Gacchami. Mam saranang gacchami. Sanghang Sharanang Gacchami. Sangham saranang gacchami. Dutiyampi Buddhang Sharanang Gacchami. Tutiampi buddham saranang gacchami. Dutiyampi Dhammang Sharanang Gacchami. Tutiampi dhammam saranang gacchami. Dutiyampi Sanghang Sharanang Gacchami. Dutiampi sangham saranang gacchami. Tatiyampi Buddhang Sharanang Gacchami. Tatiampi buddham saranang gacchami. Tatiyampi Dhammang Sharanang Gacchami. Tatiampi dhammam saranang gacchami. Tatiyampi Sanghang Sharanang Gacchami. Tatiampi sangham saranang gacchami. Tisarana Gamanang Sampunnang Nama bhante Panatipata Veramani Sikkhapadang Samadhiyami. panati pata veramuni sikkhapadam samadhiyami. Adinadana Veramani Sikkhapadang Samadhiyami. Adhinnadana veramuni sikkhapadam samadhiyami. Kameshu Mityasara Veramani Sikkhapadang Samadhiyami. Kamesu mitsata veramuni sikkhapadam samadhiyami. Mushavada Veramani Sikkhapadang Samadhiyami. Musavada veramuni sikkhapadam samadhiyami. Shura Merika Majja Pamadatthana Veramani Sikkhapadang Samadhiyami. Surameraya Majja Pamadatthana Veramuni Sikkhapadam Samadhiyami. Sadhu 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 Imang Ti Sharana Saddhing Pansa Shilang Dhammang Sadhukang Surakitang Katva Apamadena Shilang Sampadeta. Ma Bhante Abhivadena Shilatsa Nityang Buddha Pachayinu Sattaro Dhamma Vadanti Ayuvannang Sukhang Balang Ayura Roga Sampatti Saga Sampatti Me Vasa Etapi Nibbana Sampatti Eminate Samijjatuti. Adu সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন Sadhu ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকের পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দর করে সোজা হয়ে বসেন। সবসময় মেরুদণ্ড সোজা রাখবেন। সামনে বাম হাতের উপর ডান হাত রাখেন, চোখ বন্ধ করেন, মনের চক্ষু দিয়ে শুধু নাসিকার অগ্রভাগে মন দেন। শ্বাস ভিতরে ঢুকতেছে জানবেন, বাইরে হচ্ছে জানবেন। এইভাবে মানে শ্বাস প্রশ্বাস যেভাবে যায় আস্তে ধীরে জোরে শুধু আপনি সেভাবে লক্ষ্য করবেন, মানে পর্যবেক্ষণ করবেন। এই একটা নিমিত্তে এক আলম্বনে এই 10টা মিনিট আপনারা ভাবনা করেন শুধু শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করে একাগ্রতার সহিত। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে।
ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ইতি।
দুরঙ্গমং একাচরণ অশরীরং গুহাশয়ং এ চিত্তং স্বয়মেশ্বন্তি মুখ্যন্তি মানবন্দনা। দুর্গমনীয় একা বিচরণকারী অশরীরী এই হৃদয় গুহায় যার আশ্রয়, এই চিত্তকে মনকে যারা সংযম করতে পেরেছেন, তারাই মানব বন্ধন থেকে মুক্ত হইতে পারেন। এখন স্মৃতি সহকারে চোখ খুলুন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত বিদর্শনাচার্য পূজনীয় আশীন বুদ্ধরক্ষিত স্থবির বান্তে। পূজনীয় বান্তে বন্দনা, বান্তে বন্দনা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। কালের শাস্তা জগৎ গুরু মহাজ্ঞানী দুঃখমুক্তি পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অতহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS এর এই ভার্চুয়াল প্রোগ্রামের যে অনুষ্ঠান, ধর্ম প্রচার, এই অনুষ্ঠানের আমাদের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। এখানে আমাদের ITSS এর সার্বিক দায়িত্বে নিয়োজিত ইন্দিরা বংশ বান্তের প্রতিও নতশিরে বন্দনা জানাচ্ছি এবং অপরাপর স্বধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া, উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ সহ ITSS পরিবারকে সবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে জুমের মধ্যে আপনারা যে ফান করেছেন আজকে ধর্মদশকে, যে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এখন যারা উপস্থিত আছেন শ্রোতা মন্ডলী, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তর সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সম্ভাব্য উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জন্মগুলো এ প্রত্যাশা করছি আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করবেন। সাধু সাধু সাধু। এর ভিতরে চোখে ওষুধ দিতেছি, এখনো ড্রপ দিতেছি, চোখের একটু যত্ন করা দরকার। যেন মোবাইলে এদিকে তাকাইতে একটু সমস্যা হয়, তবুও সপ্তাহে একদিন যেহেতু উপস্থিত হওয়া আর কি, জাস্ট বেশিরভাগ সময় দেওয়া যাবে না। তো এর আগেও বুদ্ধ বংশ সম্পর্কে বলার জন্য প্রবীর সিং বাবু অনুরোধ করেছেন। তো গত শুক্রবারে বলছি, আগামী শুক্রবারে আমি বুদ্ধ বংশ সম্পর্কে বলছিলাম। তো আজকে বুদ্ধ বংশ সম্পর্কে একটু আলোকপাত করব। তো এখানে আসলে বুদ্ধ বংশ সেটা হচ্ছে কি, অর্থাৎ কল্পান্তর পরে যে একজন মহাজ্ঞানী আসেন, বুদ্ধত্ব লাভ করেন, তা মহাজ্ঞানের অধিকারী হন, জগতের দুঃখকে দর্শন করে সংসার ত্যাগ করে সাধনা করে বুদ্ধ মানে জ্ঞানী হন, জগতের সকল সত্তা সকল প্রাণীর উদ্দেশ্যে তিনি ধর্ম প্রচার করে যান দুঃখ মুক্তির জন্য। এইরকম যুগে যুগে যুগ যুগ বললে তো হবে না, কল্পান্তর পরে এই বুদ্ধগণ আসেন। এই বুদ্ধগণকে বলা হয় বুদ্ধ বংশ, অর্থাৎ যে বুদ্ধগণ গত হয়েছে বা আসবে ওনাদেরকে পরম মানে মানুষারে এই ধারাবাহিক যারা যারা আসেন আর কি, এদেরকে বুদ্ধ বংশ বলা হয়। আচ্ছা, তো আসলে এই বুদ্ধ বংশ সম্পর্কে আমি আসলে এগুলা নিয়ে আমার এত বিশ্বাস এখনো ঠিক আমি আনতে পারি নাই।
কারণ হচ্ছে কি জানেন, এগুলা আসে কোথায়? কল্পান্তরে। যেমন আপনাকে বুদ্ধ বংশ জানতে হইলে কল্প সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখানে কল্প হচ্ছে 3 প্রকার: অন্তর্কল্প, অসংখ্যীয় কল্প এবং মহাকল্প। কল্প তো আছে, কল্প আবার 3 প্রকার। কি? অন্তর্কল্প, অসংখ্যীয় কল্প, মহাকল্প। বুদ্ধ বংশ জানতে হলে কিন্তু এই কল্পগুলো জানতে হবে আপনাদের। যেমন অন্তর্কল্প, যে অন্তর্বর্তী সময়ে মানুষের আয়ুসীমা 10 বছর থেকে শুরু হয়ে অনির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি হয়, আবার অনির্দিষ্ট সময়ের পরে 10 বছরে আবার নেমে আসে আয়ুষ্কাল, এগুলাকে বলা হয় এক অন্তর্কল্প। আপনারা বুঝতেছেন? এক অন্তর্কল্প অর্থাৎ মানুষের আয়ু 10 বছর পর্যন্ত থেকে হইতে হইতে বাড়তে বাড়তে আবার 10 বছরে নামিয়ে আসে, এই সময় পর্যন্ত এক অন্তর্কল্প বলা হয়। এই রকম 20 অন্তর্কল্প সমান এক অসংখ্যীয় কল্প বলা হয়। এইরকম 20টা অন্তর্কল্প যোগ করলে যে সময়, ওই সময়টাকে বলা হয় এক অসংখ্যীয় কল্প। এইরকম 4 অসংখ্যীয় কল্প সমান এক মহাকল্প। এখন আপনারা বুঝতে পারতেছেন মানে কত দীর্ঘ সময় কল্প, অন্তর্কল্প, এই অসংখ্য কল্প, মহাকল্প। আর এগুলি হলো সময়, কল্প মানে সময়ের মাপকাঠি। হ্যাঁ, তো যা হোক, এখানে মহাকল্পের লক্ষণ হিসেবে বলা হয়েছে কি, 1 যোজন দীর্ঘ, 1 যোজন প্রস্থ, 1 যোজন উচ্চতা বিশিষ্ট পর্বত পরিমাণ যদি কোনো শস্য মানে 100 বছর পর পর, হ্যাঁ, একটি করে নিক্ষেপ করে ফেলানো হয়, শস্য শেষ হবে, কল্প শেষ হবে না। এগুলো মানে চিন্তারও অতীত। বর্তমান সুপারসনিক কম্পিউটারও এই সংখ্যা ধরবে না, মানে কত বছর। কথা বুঝছেন? এগুলা এইরকম অসংখ্য কল্প পর পর, লক্ষ লক্ষ অসংখ্য কল্প পর পর এক এক বুদ্ধ আসেন। এখন কথা হচ্ছে যে এই যে 28 বুদ্ধের মধ্যে আমরা যে কথা বলি, প্রথম এই যে 28 বুদ্ধের ভিতরে তনঙ্কুর বুদ্ধ, হ্যাঁ, মেদঙ্কুর বুদ্ধ, স্বর্ণঙ্কর বুদ্ধ, এই 3 জনের ইতিহাস নাই। বাকি 25 জনের ইতিহাস আছে আছে। তো এখন এই যে বুদ্ধ গণের যে অতীতের যে এত কল্প, এগুলা কে লিখছে, কে বলছে, আর এদের মাতা পিতা ছিল কে, এগুলো সব কিন্তু লেখা আছে। হ্যাঁ, যেমন আমি এখন যে বইটা নিয়ে আলাপ করতেছি, এটা হচ্ছে অতি সম্প্রতি সজীব বড়ুয়া বার্মাদেশের বিচিত্রাসার মহাতর বইকে অবলম্বন করে তিনি অনুবাদ করছেন বুদ্ধ বংশ। আর এই বিচিত্রাসার মানতে উনি কোত্থেকে লিখলো? শ্রীলঙ্কান এক বই থেকে উনি এগুলো লিখছেন। এই বুদ্ধ বংশ বইটা ত্রিপিটকের, সূত্রপিটকের, ক্ষুদ্রক নিকায়ের বুদ্ধ বংশ একটা গ্রন্থ আছে, ত্রিপিটকের অন্তর্গত। সূত্রপিটকের, ক্ষুদ্র নিকায়ের বুদ্ধ বংশ বই আছে। সেখানে এই বুদ্ধগণের 28 বুদ্ধের মধ্যে 25 বুদ্ধের জীবনী আছে, অনাগত বুদ্ধেরও জীবনী আছে, কিন্তু তনঙ্কুর, মেদঙ্কুর, স্বর্ণঙ্কুর এই 3 জনের ইতিহাস নাই। তো এখন কথা হইল, এই যে এই বুদ্ধ বংশের মধ্যে বুদ্ধগণের যে ইতিহাস দেওয়া আছে, সেখানে কি কি আছে? সেখানে মধ্যে লেখা আছে, যেমন প্রথম আছে দীপঙ্কর বুদ্ধ, 3 নম্বর বুদ্ধকে দীপঙ্কর বুদ্ধ থেকে শুরু হয়েছে। এই দীপঙ্কর বুদ্ধ থেকে তো আমাদের গৌতম বুদ্ধ আশীর্বাদ প্রাপ্ত হয়ে লক্ষাধিক সারি অসংখ্য কল্প পারমী পূরণ করে তারপরে বুদ্ধত্ব হয়েছেন।
কত সময় আপনি চিন্তা করছেন? সেই দীপঙ্কর বুদ্ধের পরে আরো কত বুদ্ধ চলে গেছেন, তারপর উনি আসছেন। প্রথম কথা হইল এই যে এখানে বুদ্ধ বংশতে কি কি লেখা আছে, মানে বুদ্ধগণের প্রতিসন্ধি গ্রহণ, 32 করবার পূর্ব নিমিত্ত, রাজকীয় জীবন, মহাবিনিষ্ক্রমণ, দেব ও ব্রহ্মলোকে জাতি নির্মাণ, দুষ্কর তপস্যাচার্য ও বুদ্ধিজ্ঞান, দীপঙ্কর বুদ্ধের শাসনামলে ভাবি গৌতম বুদ্ধের পারমী পূরণ, দীপঙ্কর বুদ্ধের প্রথম ধর্মোপদেশ প্রদান, দীপঙ্কর বুদ্ধের দেশাচারী ভ্রমণ, সমুদ্র তাপসের বুদ্ধত্ব প্রাপ্তির বর প্রার্থনা। সমুদ্র তাপস হচ্ছে আমাদের এই গৌতম বুদ্ধ এই যুগের। আনিশংস দেশনা, বুদ্ধের দেশনায় ধর্মজ্ঞান লাভ করার 3টি বিশেষ সময়, 3টি বিশেষ শ্রাবক সম্মেলন, সকল সংস্কার ও নিত্য জাতি নির্মাণ। এইগুলি, এই যে কথাগুলি বললাম, এগুলা প্রত্যেক বুদ্ধের যে জীবনী দেওয়া আছে, ইতিহাস, এগুলি আছে, এইসব বিষয়ের উপরে লেখা আছে এই প্রত্যেক বুদ্ধের। তো আমাদের এই যে 28 বুদ্ধের মধ্যে যে পূজা করা হয়, 28 বুদ্ধর গাথা, এখানে আপনার অনঙ্কুর 1 নম্বর, 2 নম্বর মেধাঙ্কুর, 3 নম্বর স্বর্ণঙ্কুর, এগুলোর কোনো ইতিহাস নাই, এগুলোর ইতিহাস নাই, এই 3টা বাদ। আর বাকি বুদ্ধ বংশ বইতে দীপঙ্কর বুদ্ধ, কোন্ডায়ু বুদ্ধ, মঙ্গল বুদ্ধ, সুমন বুদ্ধ, 5 নম্বরে রেবত বুদ্ধ, 6 নম্বরে সুবিত বুদ্ধ, 7 নম্বরে অনুমদর্শী, 8 নম্বরে পদম বুদ্ধ, 9 নম্বরে নারদ বুদ্ধ, 10-এ পদমুত্তর বুদ্ধ, তারপরে এরপরে 11-তে সুমদ বুদ্ধ, 12-তে সুজাত বুদ্ধ, 13-তে প্রিয়দর্শী, 14-য় অর্থদর্শী, 15 ধর্মদর্শী, 16-তে সিদ্ধার্থ বুদ্ধ, 17-তে তিস্য, 18-তে পুষ্য বুদ্ধ, 19-এ বিপস্যী বুদ্ধ, আর শিকি বুদ্ধ 20 নম্বরে, 21 নম্বরে বিশ্বভূ বুদ্ধ, 22-এ কোকুসন্ধু, 23-এ কোনাগমন, 24-এ কৈশ্যপ বুদ্ধ, এরপরে 25 নম্বরে আসলো গৌতম বোধিসত্ত্ব, 25 নম্বরে। আর এই হচ্ছে 28 বুদ্ধের ইতিহাস। 3 জনের নাই, 25 জনের ইতিহাস আছে। আর অনাগতে আসবে কে? আর্য মৈত্রেয় বুদ্ধ। অনাগত মৈত্র বুদ্ধের মধ্যে কি আছে? অনাগত মৈত্র বুদ্ধের আবির্ভাবের সময়কাল ও প্রেক্ষাপট, চক্রবর্তী, রাজাশঙ্ক, মৈত্রেয় বুদ্ধের জন্ম পরিচয়, রাজকীয় জীবন, মহাবিনিষ্ক্রমণ, বোধিলাভ, মৈত্রেয় বুদ্ধের প্রথম ধর্মদেশনা, মৈত্রেয় বুদ্ধের ঋদ্ধিভাব, এইসব ইতিহাসগুলি সব বুদ্ধের বর্ণনা এইসব বইতে বুদ্ধ বংশে আছে। তো এখন এগুলা, প্রথম কথা হইলো আমরা গৌতম বুদ্ধের এখন 2570 বুদ্ধাব্দ চলে। এই গৌতম বুদ্ধের 2570 বুদ্ধাব্দর মানে পরবর্তীতেও ত্রিপিটকে এগুলি লিপিবদ্ধ বই আকারে ছিল না। পরবর্তীতে শ্রীলঙ্কার এই যে চতুর্থ ইয়াতে সংজ্ঞায়নের থেকে তালপাতায় লিখে লিখে পরবর্তীতে ওই বার্মার যখন 6ষ্ঠ সংজ্ঞায়ন হইল, সেখানে এই পুরা ত্রিপিটক প্রেসের মধ্যে বাইর হয়েছে। এর আগে মুখোমুখি ছিল। এই যে 28 বুদ্ধের ঘটনা যেগুলো বুদ্ধ বংশে বলা হয়েছে, কত কল্প কল্পান্তর, অসংখ্য কল্প, মহাকল্প, এগুলোর ইতিহাস কে জানে? কে বলছে? কার বাবা কে ছিল, কার মা কে ছিল, কোথায়? এগুলো আসলে অন্যরা কি মনে করে, আমার কাছে এগুলো রূপক মনে হয়। ওই রামায়ণ মহাভারত যেমন মানে রূপকের মতো কাল্পনিক, আমার কাছে বুদ্ধ বংশ বইটা একদম কাল্পনিক মনে হয়। কে এগুলা বলছে? এই 28 বুদ্ধের ইতিহাস এগুলা কে বলছে? কোথায় লিপিবদ্ধ করছে? কোথায় ছিল এগুলা?
এগুলো অন্তকে আমার হিসাবে আসে না। এগুলো একটা কাল্পনিক রূপক কথা লিখে লিখে বাপকে মাকে জন্ম কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, হ্যাঁ, কোথায় আসবে, এইসব মানে কোন জায়গায় ধর্ম প্রচার করছে, কোন 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 শিষ্য ছিল, শিষ্যরা কি ছিল, তো এই কথাগুলি আমার কাছে আমার ব্যক্তিগতভাবে এখনো বিশ্বাস আসে নাই। যেমন আমি শুধু আপনাদেরকে গৌতম বুদ্ধের একটা ইতিহাস বলি। সেটা হচ্ছে গৌতম বুদ্ধ দীপঙ্কর বুদ্ধ থেকে কশ্যপ বুদ্ধ পর্যন্ত মোট 24 জন বুদ্ধের নিকট থেকে ভবিষ্যৎবাণী লাভ করেছিলেন। সেই দীপঙ্কর বুদ্ধ থেকে কশ্যপ বুদ্ধ পর্যন্ত তিনি কি করছেন, এই বুদ্ধত্ব আশীর্বাদ পুষ্ট হয়েছেন। এটা কি আজকের কথা? তো বহুত পুরানো কথা, অনেক কল্পান্তরের কথা। এগুলা কে কে বলতে পারে, কে জানছে, কোত্থেকে জানছে, আমার তো এগুলা মাথায় আসে না। তো বইয়ের ভিতরে যে লিপিবদ্ধ আছে, যেমন গৌতম বুদ্ধের কথাই যদি ধরি, তাপস হিসাবে তিনি 5 জন্ম নিয়েছেন। গৌতম বুদ্ধ অতীত জন্মে তাপস হিসাবে 5 জন্ম ছিল। কার কার আমলে? দীপঙ্কর বুদ্ধের সময় সুমেধ তাপস, নারদ বুদ্ধের সময় জটিল তাপস, অত্তদর্শী বুদ্ধের সময় সুসীম তাপস, সিদ্ধার্থ বুদ্ধের সময় মঙ্গল তাপস এবং তিস্য বুদ্ধের সময় সুজাতা তাপস। এই যে 5টা বুদ্ধের সময় উনি তাপস হিসাবে ছিল এবং তাদের যে নাম দেওয়া আছে, এগুলি এগুলি কে বলছে? এই অতীত ইতিহাসের কথাগুলো কোথায় লিপিবদ্ধ করছে, কে বলছে? এগুলো আমার বিশ্বাস হয় না। আপনাদের বিশ্বাস হয় কিনা জানি না। তারপর তিনি ভিক্ষু হিসাবে 9 জন্ম ছিল অতীতে, ওই বুদ্ধগণের আমলে। যেমন কোন্ডানী বুদ্ধের আমলে চক্রবর্তী সম্রাট বিজিতারি ছিল, নামও দেওয়া আছে এখানে। মঙ্গল বুদ্ধের সময় সুরুচি ব্রাহ্মণ ছিল। সুমেধ বুদ্ধের সময় উত্তরণ ব্রাহ্মণ ছিল, নামসহ দেওয়া আছে। সুজাত বুদ্ধের সময় চক্রবর্তী সম্রাট ছিল। পুষ্য বুদ্ধের আমলে রাজা বিজিতাবি ছিল। বৈষ্ণব বুদ্ধের আমলে রাজা সুদর্শন ছিল। রাজা ছিল সুদর্শন, নাম ছিল, এটা বুঝাচ্ছে। কোকুসন্দ বুদ্ধের আমলে রাজা ক্ষেম ছিল। কোনাগমন বুদ্ধের আমলে রাজা পদ্মত ছিল। হ্যাঁ, এখানে আর কশ্যপ বুদ্ধের আমলে জ্যোতিপাল নামক ব্রাহ্মণ যুবক ছিল। তিনি এখানে ওইসব বুদ্ধের আমলে রাজা ছিল কয়েকবার, ব্রাহ্মণ ছিল, আর চক্রবর্তী রাজাও ছিল। আর গৃহ হিসাবে ছিল 5 জন্ম। ওই বুদ্ধগণের আমলে অতীত বুদ্ধের না গৃহ হিসাবে 5 জন্ম ছিল। কিরকম? রেবত বুদ্ধের আমলে অতিদেব নামক ব্রাহ্মণ ছিল গৃহী। সুবিত বুদ্ধের আমলে সুজাতা নামক ব্রাহ্মণ ছিল গৃহী। পদমুত্তর বুদ্ধের আমলে জটিল শ্রেষ্ঠীর নামে গৃহী ছিল। প্রিয়দর্শী বুদ্ধের আমলে কশ্যপ নামক ব্রাহ্মণ যুবক ছিল গৃহী অবস্থায়। শিখি বুদ্ধের আমলে রাজা অরিন্দ্রম নামক গৃহী ছিল। নাগরাজ হিসেবে ছিল এই গৌতম বুদ্ধ। অতীতে নাগরাজও ছিল 2 জন্ম। যেমন সুমন বুদ্ধের আমলে অতুল নাগরাজ ছিল। বিপর্ষী বুদ্ধের আমলে অতুল নামক অন্য এক নাগরাজ ছিল। এখন আবার আরো অন্যভাবে জন্ম নিয়েছে 3টা। কি? ধর্মদর্শী বুদ্ধের আমলে দেবরাজেন্দ্র ছিল। অমনদর্শী বুদ্ধের আমলে যক্ষরাজ ছিল। পদমুত্তর বুদ্ধের আমলে সিংহরাজ ছিল। এইগুলি লিপিবদ্ধ করা হয়েছে। তো এখন যে লিপিবদ্ধ করছে, ওই এক কথাই আসে, নাগরাজ ছিল, অমুক ছিল, ব্রাহ্মণ ছিল, রাজা ছিল, মহারাজ শ্রেষ্ঠ ছিল। এই লিপিবদ্ধ গুলা কোথায় আসলে, কে আসলে, এইসব অসংখ্য অসংখ্য লক্ষাধিক কল্প পারমির ইতিহাস, এগুলা কে জানে, কোত্থেকে লেখছে আমি জানি না। আচ্ছা যাক, সম্যক সম্বুদ্ধ 3 প্রকার। এই যে বুদ্ধগণ হয়েছেন, এগুলো সম্যক সম্বুদ্ধ 3 প্রকার। সব বুদ্ধগণ কিন্তু আবার একই রকম ন। যেমন প্রজ্ঞাদিক বুদ্ধ, কিছু আছে প্রজ্ঞাদিক বুদ্ধ। কারা? সারি অসংখ্য 1 লক্ষাধিক কল্প। অসংখ্য কি বলা হচ্ছে? ওই যে যাদের 10 বছরের আয়ু হয়, মানুষের যখন 10 বছর পর্যন্ত আয়ু হয়,
এই আয়ু থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত, হ্যাঁ, হয়ে আবার 10 বছরে নামিয়ে আসে, এখানে এগুলাকে বলা হচ্ছে কি? অসংখ্য ইয়া ইয়া কল্পের ভিতরে কি বলা হচ্ছে? আপনার অন্তর্কল্প। এইরকম 20টা অন্তর্কল্প যোগ করলে এক অসংখ্য কল্প হয়। এইরকম চার অসংখ্য 1,00,000 কল্প দানাদি কুশল কর্ম সম্পাদন করে দশপারমী পূর্ণ করে যারা বুদ্ধত্ব হয় তাদেরকে প্রজ্ঞাধিক বুদ্ধ বলা হয়। আচ্ছা, প্রজ্ঞা 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 প্রধান বোধিসত্ত্বগণ 3 লাইনের কম সংক্ষিপ্ত ধর্ম দেশনায় ধর্মচক্ষু উৎপন্ন করতে পারে। তারপরে হচ্ছে শ্রদ্ধাধিক বুদ্ধ। একটা আছে প্রজ্ঞাধিক, এরপরে শ্রদ্ধাধিক। শ্রদ্ধাধিক বুদ্ধ কোনগুলা? 8 অসংখ্য 1,00,000। এখানে আগে আসলে প্রজ্ঞাধিকে 4 অসংখ্য, এখানে আসা গেল 8 অসংখ্য 1,00,000 কল্পাদি দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে যিনি বুদ্ধত্ব লাভ করেন তাদেরকে শ্রদ্ধাধিক বুদ্ধ বলে। শ্রদ্ধা প্রদান বোধিসত্ত্বগণ 4 লাইনের কম সংক্ষিপ্ত ধর্মদর্শনায় ধর্মচক্ষু উৎপন্ন হয় করতে পারেন। আর বিদ্যাধিক বুদ্ধ কোনগুলি? 16 অসংখ্য 1,00,000 কল্প দানাদি কুশল কর্ম সম্পাদন করে পানি পূর্ণ করে যিনি বুদ্ধত্ব লাভ করেন তাদেরকে বিদ্যাধিক বুদ্ধ বলা হয়। বীর্য প্রদান বোধিসত্ত্ব 4 লাইন ধর্মদর্শনা শ্রবণ করে ধর্মচক্ষু উৎপন্ন করতে পারেন তারা। তাহলে প্রথম হচ্ছে প্রজ্ঞাধিক, সময় কম লাগে। শ্রদ্ধাধিক, তার চেয়ে দ্বিগুণ সময় লাগে। আর বিদ্যাধিক, তার চেয়ে আরো দ্বিগুণ বেশি সময় লাগে। তো এইভাবে এই সম্বুদ্ধগণের ইয়া করছেন। তো আমি এগুলা দীর্ঘায়িত করব না, আপনারা শুধু জানতে চাইছেন এই বুদ্ধ বংশ মানে যারা বুদ্ধ হয়েছেন অতীতে বা ভবিষ্যতে যারা বুদ্ধ হবেন ওনাদেরকে যেখানে লিপিবদ্ধ করা হয়েছে সেগুলা বুদ্ধ বংশ বই। এটা সূত্র পিটকের ক্ষুদ্র নিকায়ের বুদ্ধ বংশ গ্রন্থে এগুলা লিপিবদ্ধ করা আছে। আচ্ছা, এখানে কি আছে? এখানে বুদ্ধগণ তারা যে বুদ্ধ হয়েছে, কতদিনে বুদ্ধ হয়েছেন, এদের আয়ুষ্কাল কত, হ্যাঁ, সংসার কতদিনে ত্যাগ করবেন, কতদিন তারা ধর্ম প্রচার করবেন, তাদের শিষ্য প্রশিষ্য কে ছিল, কোথায় ধর্ম প্রচার করছেন, কোথায় বুদ্ধত্ব লাভ করেছেন, এইসব ইতিহাসগুলি এই বুদ্ধ বংশ গ্রন্থে আছে। তবে এখানে এই বুদ্ধ বংশে দীপঙ্কর বুদ্ধ, তনঙ্কুর, মেধাঙ্কুর, স্বর্ণাঙ্কুর এই 3 জনের ইতিহাস নাই। বাকি 25 জনের ইতিহাস আছে 28 জনের মধ্যে। এবং আর্য মিত্র বুদ্ধ যে ভবিষ্যতে আসবেন তারও কিন্তু ইতিহাস আছে। এগুলা প্রথম কথা হইল, আমার বিশ্বাসে আসে না এই বইটা যে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করছে ওই যে বুদ্ধগণের। কারণ এইগুলা এই অসংখ্য কল্প মহাকল্প গত হয়ে গেছে, এগুলা রেকর্ড কোথায় কে জানে, কে বলছে, কোথায় এগুলা পাইছে? আমার কাছে এগুলো রূপক কাল্পনিকে মনে হয়। কার মাতাকে, কার পিতাকে, কোথায় জন্ম হয়েছে, কার শিষ্যকে, কার থেকে আশীর্বাদ পাইছে, এগুলা এইসব কল্পনার অতীত আমার কাছে মনে হয়। তো দেখ, আমি আর এটার ব্যাপারে ইন্টারেস্ট নাই। আপনারা শুনতে চাইছেন বলছে, আমি আর দীর্ঘায়িত করব না। এই আলোচনা এখানে আমি শেষ করতেছি। এটা যদি আপনারা যদি জানতে চান এই বুদ্ধ বংশ সম্পর্কে, ক্ষুদ্র সূত্র পিটকের ক্ষুদ্র নিকায়ের বুদ্ধ বংশ বইতে আপনারা পাবেন এই লেখাটা। অতি সম্প্রতি সজীব বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, সে একটা বই লিপিবদ্ধ করছে, অনুবাদ করছে বার্মার বিচিত্রানন্দের লেখার থেকে। সেটা বুদ্ধ বংশ, ওখানেও আপনারা পাইতে পারেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী ও শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক।
সাধু 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 সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত বুদ্ধ বংশ সম্পর্কে বিস্তারিত যতটুকু তথ্য পেয়েছেন, আলোচনা করেছেন, তুলে ধরেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। ধন্যবাদ। এখন পূর্ণ উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে, দুর্ঘটনা, বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন কলকাতা থেকে উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা জানিয়ে এবং শাশ্বত ভান্তেদের প্রতি আমার বন্দনা জানিয়ে এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি এখন উৎসর্গ, পুণ্যদান উৎসর্গ করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুপিতা হন্তো ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুপিতা হন্তো ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুপিতা হন্তো ইয়াতায়। উন্নামে উদকাং ভট্টাং যথা নিন্নাং পাততি। एवमेव इतो दिन्नां प्रेतानां उपकापति। यथा वारी वहा पुरा परिपुरन्ति सागरम्। एवमेव इतो दिन्नां प्रेतानां उपकापति। एतावता चायम्मेहि सम्पदं पुण्यसम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या। आकरट्टस्य बुम्मट्टा देवनागा महित्तिका। यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धदेशनं। चिरं रक्षन्तु बुद्धशासनं। चिरं रक्षन्तु मां परं। किमिना पुयकम्मेन मामे बाला समागमो। सतं समागमायोतु याव निब्बानं पत्या। इदं मे पुण्यं निब्बनस्य पत्यायो होतु। भवतु दिष्टातु। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন দিল্লি থেকে উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দাদা নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আমি তথাগত বুদ্ধকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই আমাদের বড় ভান্তে আশীর্বাদ ভান্তেকে এবং আজের উপদেশক ভান্তে সহ সঞ্চালক ভান্তে এবং আর যত ভিক্ষু সমন রয়েছেন সবাইকে আমি বন্দনা জ্ঞাপন করছি। আর এই মানে কি সর্ব উপাসক উপাসিকা সবাইকে জুমে এবং জুমের বাইরে যারা আছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ছোট বড় সবাইকে আমি যথাযোগ্য প্রণাম ও আশীর্বাদ করছি। আজকে ধর্মদেশক ভান্তে বলেছেন বুদ্ধ বংশ নিয়ে করেছেন, আলোচনা করেছেন, কিন্তু আমি প্রথমে এটাই বলবো যখন ভান্তে নিজেই এই জিনিসটাকে মাথায় নিতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না, তো আমরা কোথায় যাব? আমরা তো কিছুই জানি না এগুলো। তবে একটা কথা যেহেতু আমার মনে যেটা এলো কি বুদ্ধ জ্ঞাতিস্বর জ্ঞান লাভ করেছিলেন, তো সেই হিসাবে যদি উনি নিজে এই বর্ণনাগুলো জানতে পেরে
সবাইকে বলেছেন সেই সময়ে, সেটা হয়তো বা একটুখানি বিশ্বাসযোগ্য হতে পারে, কিন্তু সবচেয়ে প্রথম এটা কিন্তু অকল্পনীয়, অবিশ্বাসনীয় বলেই মনে হয়। কি কেন কি কল্পকালের যখন কোনো একটা নাম সঠিক জানা নেই, তাহলে এতগুলো বুদ্ধ কল্প কল্প যুগ ধরে আসছেন যাচ্ছেন, তাদের হিস্ট্রিটা জানা আমাদের কারো পক্ষে সম্ভব বলে মনে হয় না। তো যাই হোক, এটা নিয়ে তো আমরা তো বিশেষজ্ঞ নেই, এটা চর্চা করতেও পারবো না। তবে আরেকটা কথা, যে যেমন কি বেশিরভাগ বুদ্ধের সময়তেও বেশিরভাগ যারা ব্রাহ্মণ কুল থেকেই এসেছিলেন আমাদের ধর্মে। ভগবান বুদ্ধ মধ্যপন্থ নিয়ে ওনার মার্গ তৈরি করেছেন, কিন্তু তার মধ্যে শিষ্য যারা বেশিরভাগ ব্রাহ্মণ কুলের থেকে এসেছেন। তো সেই হিসাবেও যদি হিন্দুরা এটা দাবি করে কি হ্যাঁ, বুদ্ধ আমাদের মধ্যে থেকে এসেছে, বুদ্ধ আমাদেরই অবতার, তো সেটাকেও আমরা একদম অমান্য করতে হয়তো পারি না, যে যা আমি মনে করি। তো এখন আমি বিশেষ আর কি বলবো, আমার নিজেরই যেমন ভ্রান্তের মাথায় আসছে না এই ঘটনাগুলো, তো আমরাও তো সেটাকে নিতে পারছি না এখন। সেটা সত্য হোক বা মিথ্যা হোক, সেটা নিয়ে আমরা চর্চা কি করব। তো এই বলে আমি আমার অভিব্যক্তি এখানেই সমাপ্ত করলাম। ভ্রান্তিকে পুণ্যদান করছি এবং সশ্রদ্ধ বন্দনা করছি। আচ্ছা, ঠিক আছে। আপনার কথার আলোকে আমি বলতেছি, আমাদের মহাজ্ঞানী গৌতম বুদ্ধ সর্বজ্ঞতা, সেই দিক দিয়ে বুদ্ধ কোনো জিনিসে কোনো কিছুর মধ্যে যদি একটা আহ, একটা চিন্তার বা থমকে দাঁড়ানোর আহ, কোনো কথার মাধ্যমে হইলে, তখন বুদ্ধ অতীত বুদ্ধগণের কথা স্মরণ করতো। উনি অতীত বুদ্ধ কি করছে এই বিষয়ে, কোনো বিষয়ে যদি উনি যদি একটা খটকা লাগতো, ওই অতীত বুদ্ধগণ কি করেছে তিনি স্মরণ করে সেটা ফলো করতো। তবে বুদ্ধ যেহেতু সর্বজ্ঞতা, আমি এখানে ওই রকম হ্যাঁ বলবো না, নাও বলবো না, ওই ধরনের। অর্থাৎ বুদ্ধ হয়তো সর্বজ্ঞতা হিসেবে জানতে পারতেন, হয়তো অতীত বুদ্ধগণের কথা হয়তো জানতে পারতেন, হুম। কিন্তু বুদ্ধ হয়তো উনার জীবিত দশা হয়তো বইলেও গেছেন, ধরলাম বইলেও গেছে। তো বইলে গেছে যে সেইগুলা তো বই আকারে বাইরে তো তো অনেক পরে। তখন এগুলো এই ইতিহাসগুলি কার মনে কে লেখা লিপিবদ্ধ করছিল কিনা, কোথায় কে লিপিবদ্ধ করছে, গ্রন্থাকারে কখন বাইর হয়েছে, এইটাই হচ্ছে প্রশ্ন আর কি। লিপিবদ্ধ তো হতেই পারে না, কেন কি বুদ্ধ যখন ছিলেন তখনও তো লেখায় কোনো বই ছাপা হয়নি, না না কোথাও না, লেখা। অনেক পরে, অনেক পরে। সেই তো, তো আর তার আগের গল্পের কথা কি করে সম্ভব, সেটা আর এই একটা। এই কথাগুলি তখন এই পরম্পরা সেইসব ভিক্ষুরা কতদিন বেঁচে ছিল, কতদিন বেঁচে ছিল তারা, যেখানে স্বয়ং বুদ্ধ 80 বছর বাঁচছে, তো এরা ধরলাম 100 বছর বাঁচছে, নয় 150 বছর। তো এই ভাইগুলো তো যারা জানতো এরা তো মরেই গেছে গা। হ্যাঁ, বই বই বাইরে এবার আগে লিপিবদ্ধ করার আগে তো মরেই গেছে তারা। তাহলে পরবর্তীতে কারা এগুলা বলতে পারছে? এটা তো যুক্তি আছে তো। গুরু শিষ্য পরম্পরা চলেছে হবে জানি না। মনে করেন বুদ্ধ যদি শিষ্যদেরকে বলে থাকে, বুদ্ধের আয়ু ছিল 80 বছর, 80 বছর, মানে 45 বছর ধর্ম দেশনা করছে। তো বুদ্ধের সমসাময়িক যারা ছিল স্বরাবিজ্ঞ, হ্যাঁ, বা স্বরাবিজ্ঞ, প্রতিসংবিদা, অরহত, এরাই বা কতদিন বেঁচে ছিল? এরাই তো আর বেশি দিন 90, 100, 150 বছর বেঁচে ছিল। কিন্তু ওরা তো মরে যাবার পরে আর ধারণ ক্ষমতা কাদের ছিল? তখন কি করে যে এই 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 কথাগুলি পাইলো কোথায়? হ্যাঁ, কোথায় পাইল? এটা তো এমন না যে রেডিমেড একটা বই আছিল, এরকম তো না। মুখোমুখি তারা আসছে, তো মুখোমুখি এইসব এই প্রতিসংবিদা স্বরাবিজ্ঞ এগুলা তো আর তখন ছিল না। তো এই হলো কথা আর কি। হ্যাঁ ভান্তে ঠিক। এই হলো কথা। আর 28 বুদ্ধ এগুলি এমনি জাস্ট হয়তো উম, অতিরিক্ত বিশেষ জানার বা আর কি, এগুলা দিয়ে তো আমাদের দুঃখ মুক্তি আসবে না, দুঃখ মুক্তি সেই আসবে। সেই, সেটাই হলো কথা। আসলে যে বুদ্ধের যেই মার্গটা তৈরি করে গেছেন, আমরা যদি সেটাতেই শুধু নজর রাখি, সেটাকেই উপলব্ধি করি আর সেই পথে চলি, তাহলেই যথেষ্ট আমার যা মনে হয়। এই ঠিক আছে। বংশ বংশ ওই নিয়ে। ওই অষ্টাঙ্গিক মার্গ, ওই অনুশীলনে একমাত্র দুঃখ মুক্তির পথ, আর অন্য কোনো কিছু এত জানার দরকার নাই। এত আমি দেখতেছি না
ত্রিপিটক বিশারদ ইয়ত কি করে শীল সমাধি বিনয় শীল সমাধির সেরকম কোনো লক্ষ্য নাই। তারপরে ডক্টর ডিগ্রি হইলেও কি কি দুঃখমুক্তের পথে আছে বিনয় না মানলে, সমাধি না মার্গফল লাভ না করলে। কথা বুঝছেন ঠিক না? ত্রিপিটক বিশারদ হইয়া লাভ কি? সেই আমার দরকার হলো শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে যাওয়া। এটা হচ্ছে দুঃখমুক্তির পথ, নির্বাণ লাভের পথ, মার্গ লাভের পথ। এই হলো কথা। ঠিক আছে, ঠিক বলেছেন ভান্তে, বন্দনা। সাধু সাধু সাধু। পূজনীয় সাধু সাধু সাধু। ধর্মদেশক ভান্তে, এখন ভান্তের সামনে প্রশ্ন করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। ভান্তেকে আমার বন্দনা জানিয়ে আমি অভিমত প্রকাশ করছি। ভান্তে আঠাশ বুদ্ধ সম্বন্ধে বললেন। ভান্তে এখন একটা বই পেয়েছিলাম সেদিনকে, এখন 29 উপগুপ্ত বলে একজন আছেন, লাস্টে উপগুপ্ত নিয়ে আর কি কবিতাটা 29টা বুদ্ধ বল। আরে শোনেন, আপনারা তো বুদ্ধ বানাই দিছেন। ও উপগুপ্ত বুদ্ধ, ওই যে শিবলি বুদ্ধ। আমরা বানাবো কেন, আমি বইয়ে পড়েছি ভান্তে। বুঝছে আপনাকে না, অর্থাৎ এগুলা তো আমাদের মতো আপনাদের মতো লোকেই তো বানাইছে নাকি? হ্যাঁ, শিবলি বুদ্ধ, উপগুপ্ত বুদ্ধ, হ্যাঁ, ও আমাদের বাংলাদেশে অনুবুদ্ধ, শ্রাবক বুদ্ধ আছে। আইসেন। এ যাবত তো 28 বুদ্ধই আমরা সূত্রটা পাঠ করি। এখন এক একটা বইয়ে দেখছি আবার উপগুপ্ত। উপগুপ্ত বললো, উপগুপ্ত বুদ্ধ বানাই দিছে, শিবলি বুদ্ধ বানাই দিছে। হ্যাঁ, আর যদি আপনি যদি অরহত দেখতে চান, বাংলাদেশে আইসেন, বাংলাদেশে 30টা বুদ্ধরই। কথা বুঝছেন উপাসিকা? আপনি আচ্ছা, যদি ও ইয়ার অরহত দেখতে চান, বাংলাদেশে আইসেন, বাংলাদেশে অরহত আছে। কোথায় ভান্তে? ওমা কি কোন? বাংলাদেশে অরহতের সরাসরি আপনি কোন কোথায় বানতে? আর ওই ওই বনবান্তে আসিল জগতের একমাত্র সর্বাভিজ্ঞ রথ, আচ্ছা এটা গেছে গা। তারপরে ওই যে আপনার মহিলজ্ঞ অরহত, ওই যে ত্রিপিটক সংক্ষেপে যে ত্রিপিটক বই লিখছে। হরনাম করো, হ্যাঁ, না হরনাম না করো। না 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 না, না, ওটা এখানে লেডিসের কথা বলছেন। ওই যে স্বর্ণঙ্কর ওই শিলানন্দ প্রতিসংবিদ্যা মার্গ। শিলানন্দ, হ্যাঁ, ওই যে দেবরপুনি না প্রতিসংবিদ্যা কোন জায়গায় গিয়েছিলাম, আমি দেখেছি ওনাকে। উনি তো প্রতিসংবিদ্যা মার্গ সর্বাভিজ্ঞ অনুবুদ্ধ অরহত। শিলানন্দ ভান্তে। হ্যাঁ, শিলানন্দ। তারপরে ওই যে আপনার সংক্ষেপে ত্রিপিটক বই লিখছে সুদর্শন বড়ুয়া, উনার স্ত্রী প্রভাবতী, উনি অরহত। তারপরে এখন বর্তমানে গুয়ার মধ্যে আর্য অংশ, অর্থাৎ আর্য বংশ, আর্য অংশ মানে উনি উনি নিজে ডিক্লারেশন দিছে আমি হলাম সত্যিকারের অরহত। তো সুতরাং আপনি বাংলাদেশে আইসেন, অরহত দেখতে পারবেন। বার্মাতে গেলে ওরা বলে বার্মাতে নাই, বাংলাদেশে আছে অরহত। ভান্তে যারা অরহত তারা তো অলৌকিক কিছু এই দেখায়, শুনেন, দেখাইতে পারে। অলৌকিক শুনেন, মুসলমানের যারা পীর আছে তারাই অলৌকিক দেখায়, তাই বলে কি তারা অরহত হয়েছে? ঠিক আছে ভান্তে, বন্দনা নেবেন। খুব ঝড় বৃষ্টি হচ্ছে আমার এখানে। ও আচ্ছা আহ, শুনেন, আপনার মিতা তো ফিল্ম মারছে, হ্যাঁ, আপনার মিতা মমতা বানাচ্ছি। এখানে আপনার খুব মিতা, ঝড় বৃষ্টি হচ্ছে, ও হ্যাঁ আচ্ছা। তো, বুঝতে পারছি। ভান্তে বলছেন কি ওখানে মমতা ব্যানার্জি যে হ্যাঁ, ও আপনার সেই মিতা, সব ভান্তেরা একই কথা আমাকে বলেন, মমতা কি করছে। পূজনীয় ধর্মদর্শক ভান্তের কাছে আমার একটি জানার বিষয়, যে আমাদের সিদ্ধার্থ গৌতমের পিতা কি রাজা ছিলেন? শুদ্ধোধন রাজা ছিল তো, ইতিহাসে তো কয় শুদ্ধোধন রাজা। আমার চোদ্দজন সাথে তো রাজা ছিলেন। আমার সাথে একজনে বলছেন যে উনি রাজা ছিলেন না, তারপরে আরো বিভিন্ন ব্যাখ্যা দিছে। কপিলা বস্তুতে রাজা ছিল তো। উনি কি বলে যে কি বলছে ব্যাখ্যা দিয়েছে?
অনেক কিছু বলছেন এই শুদ্ধোধন আমরা তো জানি, ছোটবেলা থেকে পড়েছি, রাজাই ছিলেন। আমি তো জানি, কিন্তু উনি আমাকে বলছে যে না, উনি কোনো রাজা ছিলেন না। যে এইটা উনি কোথায় পাইছেন, কোন গ্রন্থে পাইছেন, কোথায় পাইছেন? ওনাকে প্রমাণ করতে বলুন না। হ্যাঁ, মানে আমি আগামী দিন তথ্যটা নিচ্ছি বলতে। উনি উনি যে রাজা ছিলেন না সেটা ডকুমেন্ট দেখ, উনি অসুবিধা তো নাই। সেই তো। কি যে এখন আমার আমার মাসি স্বপ্না রানী স্বপ্নাদি। মাসি কিছু অভিমত ব্যক্ত করবেন। আশা করি ওনার এই অভিমত থেকে আমরাও কিছু জানতে পারবো। মাসি, রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মাসি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না, মাসিকে পাওয়া যাচ্ছে না। পূজনীয় ভান্তে এখন কারেন্ট অফ হয়ে আশীর্বাদ গেছে। প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। আপনাকে আরেকটা রানী আছিল না, এটা কই, এটা নাই? কুমিল্লা রানী কোন কাজে মায়ারানী। ব্যস্ত? মায়ের রানী, আপনাকে কুমিল্লার রানী। ভান্তে, ওই যে বড়ইগাঁর। রানী তো মাকে নিয়ে ব্যস্ত। ও স্বপ্নের রানী, স্বপ্নের রানী, বাস্তবে না। আচ্ছা, এখন আর কেউ বলবে? না ভান্তে, কেউ নেই। আচ্ছা আর ঠিক কেউ আছে, নেই, ওকে। তো ঠিক আছে, এতক্ষণ শেষ করে দিন পর্যন্ত ভান্তে। আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় মানে আশীর্বাদক বান্তে সহ ইন্দ্রবংশ বান্তে সহ সকল ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। প্রতিষ্ঠাতা মিলন গুরুকুল উপস্থাপক সহ যারা পরিবারের তো সবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্মদানের জন্য সুযোগ দিয়েছেন। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমাদের বাস্তব হচ্ছে কি, আমাদের লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি। এখন দুঃখ কিভাবে হয়, শারীরিক এবং মানসিক, এবং মানসিক অশান্তি থেকে, টেনশন থেকে, স্ট্রেস থেকে আমাদের অনেকগুলি রোগ সৃষ্টি হয়। সুতরাং আমরা কেন দুঃখ ভোগ করি? অজ্ঞতার কারণে। শারীরিক যে দুঃখগুলো হচ্ছে, রোগগুলো হচ্ছে অজ্ঞতার কারণে। মানসিক দুঃখগুলো হচ্ছে সেটাও অজ্ঞতার কারণে। কিভাবে দুঃখ থেকে মুক্তি সেটাও অজ্ঞতা। সুতরাং অজ্ঞতার কারণে দুঃখ ভোগ করি। আপনারা জানার দুঃখের কারণগুলি, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, এগুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন উত্তরণ ঘটানোর জন্য। পরিশেষে আমি আমার জন্মজন্মান্তর সঞ্চিত পুণ্য রাশি সকল সত্তা, সকল প্রাণীর উদ্দেশ্যে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে যে যেখানে আছে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্ত, নির্বাণিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ধর্মদেশনা এখানে শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু সাধু সাধু। পূজনীয় বান থেকে বন্দনা, উপস্থিত সবাইকে নমস্কার। নমস্কার সবাইকে, সবাইকে বন্দনা, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি।